এরপরে আল্লাহ তাআলা বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তার মানে কি এটা যে আপনার সামনে বাঘ আসছে, আপনি বললেন যে তাকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, হবে? বাঘ আসলে আপনার চেষ্টা করতে হবে তার থেকে বাঁচার জন্য। যদি ওই বাহিরে আমি দাঁড়ায় থাকি, যদি বাঘ আসে দৌড়ে, আমি ভিতরে এসে দরজা লাগাবো, ঠিক কিনা? তার মানে কি আমি আল্লাহ ছাড়া তাকে ভয় করে ফেলছি, এটা গুনাহ হয়ে গেছে আমার? বিষয়টা এরকম না। এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া ভয় করে অন্য কারো আনুগত্য, অন্য কারো পায়ে সেজদা কিংবা অন্য কারো কথা আল্লাহ হিসেবে মানা যাবে না। সুবহানাল্লাহ বলে। অন্য কাউকে মানে ভয় পেয়ে আল্লাহ মানা যাবে না, ভয় পেয়ে তাকে শ্রদ্ধা করা যাবে না, ভয় পেয়ে তাকে আল্লাহর সমকক্ষ বাবাও যাবে না। তার মানে হচ্ছে এটা। ধরেন এক ব্যক্তি কোথা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে বড় একটা সাপ পড়ে গেছে, তখন সাপ তার দিকে দৌড়ে আসতেছে, তখন সে দাঁড়ায় থাকলো, বললেন না আমি কি করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সাপকে কেন ভয় করব? সাপ কি করবে? আপনাকে ছেড়ে দিবে। যদি অজগর হয়, বড় অজগর হলে কি করবে? খেয়ে ফেলবে। তো এখন বুঝতে হবে, না বুঝে শুধু একটা অর্থ বা কোরআন শরীফের শুধু অর্থ বুঝে যে ব্যক্তি সব কিছু বুঝে ফেলে, আমি বলবো সে কিছুই বুঝে না। যদি শুধু মানুষ কোরআন শরীফের অর্থ বুঝে, সে মনে করে সব বুঝে ফেলছে, আমি বলবো সে তার মতো বোকা পৃথিবীর জমিনে কেউ নাই। এই যে এখানে এটাই বুঝেন না। আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখন যদি আপনি ওরকম করেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমার সামনে যত বিপদই আসুক না কেন, যা কিছু বাঘ ভাল্লুক আসুক, আমি তাদেরকে ভয় করি না, হবে? তার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানা যাবে না, ভয়ে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ মানা যাবে না।